আর বাপে তো মুনিয়ারে কইব অগলিকে তোরা এত দরদ কিনলিগা তখন সন্দেহ পড়বো মুনি আয়। ওরে বাবা রে বাবা, তুমি নিজে ঘুমাইরা বাকি সবাইরে বাঁচাইবা না? এক পাতিলের সংসার। আমার গুস্তাছো কে লিগা? তুই সখী চাচার লোকে খারাপ ব্যবহার করছিস কে? খারাপ ব্যবহার আরো আগে করার দরকার ছিল, খালি তোমার মুখের দিকে চাইয়া করি নাই। হ্যাঁ, যে আমাকে পরিবারের নামে খারাপ কথা কয়ে বেড়ায়, তুমি এটা দেখো না? তুমি তো কোনো প্রতিবাদই করো না, তুমি বুড়ি আঙ্গুল মুখে দিয়ে বয়ে রইছো। তোমার লোক না মুনিয়ার কথা হয়, তুমি মুনিয়ারে কইতে পারো না যে রাব্বারে কইতে ওই যেন আমাকে পরিবারের নামে খারাপ কথা না কয়? এই জন্য মই মুরুকে লোক তুই খারাপ ব্যবহার করবি? হ্যাঁ করবো। এতদিন তোমার মুখের দিকে চাই কিছু কই নাই, ভাবছি তুমি প্রতিবাদ করবা, তুমি কোনো উদ্যোগই নিলে না। আমি কলে কি শুনবো? তাহলে মুনিয়ারে দিয়া কও। মুনিয়ারে যদি কই আর বাপে তো মুনিয়ারে কইব অগলিকে তোরা এত দরদ কিনলিগা তখন সন্দেহ পড়বো মুনি আয়। ওরে বাবা রে বাবা, তুমি নিজে ঘুমাইরা বাকি সবাইরে বাঁচাইবা না? এগুলা চলবো না। শোনো, তোমার লেগে খালি নাক নকশা ফাড়াই নাই, নয়তো বাইরে ওর মাথা ভেঙে ফেলাইতাম। কি করলি তুই? হ্যাঁ ঠিকই কইছি। কিসে কি খারাপ মুখে খারা? এই তুমি লাঠি লওকে, আমি কিন্তু মুনিয়ার লগে তোমার লাইন কয়ে দিমু এটা দাদা রে। মারবে না। এ ভাই, তুই কি মনে করছস? দাদা আপনার সাথে দেখা করতে আসছি। আইসোস কবে? আজ আমার লোকে দেখা করতে আইসোস, তার মানে আমারে গুরুত্ব কম দিছো। এইসব তুমি কি কইতাছো দাদাজান? কথা কইস না, যারে মানুষ বেশি গুরুত্ব দেয় তার লগেই প্রথম দেখা করে। দাদা আমি প্রথমেই আপনার সাথে দেখা করতে আসছি, আমি অন্য কারো বাড়ি যাই নাই। যাদের সাথে দেখা হয়েছে রাস্তাঘাটে বসে দেখা হয়েছে, কারো বাড়ি এখন পর্যন্ত যাইনি, আপনার বাড়ি প্রথম আসছি। তা দাদা আপনার শরীর স্বাস্থ্য এখন কেমন বলেন? ভালো। তোর কি অবস্থা? চাকরি বাকরি নাকি করবি না? আপনি সেটা জানিয়ে গেছেন? তুই বলবি না বলে আমি জানুম না? আমার কাছে গ্রামের সব খবর আসে। কে বলছে কি আপনারে, বদি নাকি হাবিব ভাই? তা জানার দরকার নাই, তুই কি করতে চাইতেছস সেইটা ক। দাদা তেমন কিছু না, আমি চাইতেছি নয়নপুরে কৃষি বিপ্লব ঘটাবো। এসব বিপ্লব টিপ্লব বাদ দে, আসলে তুই কি করবি? দাদা যান, গ্রামে যাদের অনেক জমি আছে আমি তাদের কাছ থেকে কিছু জমি লিজ নেব। আমি যে পড়াশোনা শিখছি শেখা থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করব, তারপর আমার জমিতে যখন ভালো ফসল চাষ হইবে গ্রামের মানুষজন তো অনুপ্রাণিত হবে। দাদা যান, আমি কিন্তু আপনার জমিও কিছু লিজ নেব, আপনার কিন্তু দিতে হইবে। আমি লিজের কোনো কারবার করি না। কেন দাদাজান? আমাগো কত জমি তো হুদাহুদি পড়ে রইছে, ওই জমিগুলি আরে দেন। যেগুলিতে আমরা চাষাবাদ করি বা আবাদ করি ওগুলি না হয় না দিলেন। জামালের লগে কথা না কয়া ইস্যু করতে পারবো না। ভাইজানের সাথে তোমার কথা কইতে হইব কে দাদাজান? কথা যদি কইতে হয় কইবা আব্বার সাথে নাহলে চাচার সাথে, ভাইজানের লগে এসব নিয়ে কথা বলতে হইব কেন? সবার লগেই কথা কমু। ঠিক আছে দাদা, আপনি সবার মতামত নেন, যেহেতু এজমালি সম্পত্তি সবার মতামতই দরকার আছে। কিসের এজমালি? সব সম্পত্তি আমার, আমি মরলে পরে এজমালি হইব। সরি দাদা, আপনি ঠিক আছেন। বুঝান লাগবো না আমারে। চাপাচাপিও করবি না, তাড়াহুড়াও করবি না, আমি তোরে ডাকুম। আচ্ছা দাদা যান, ঠিক আছে, আমার দিক থেকে কোনো প্রেশার থাকবে না। আমি তাইলে আজকে আসি। আসসালামু আলাইকুম। আসি মানে কই যাবি? হ্যাঁ, আইসোস ব কিছু খাওয়া দাওয়া করবি তারপর যাবি। এই খাবারই থেকে কেউ কখনো না খায়া যায় না। না, আমার অন্য একটা কাজ আছে, যাওয়া লাগবে। কাজ আছে, কাজ করবি পরে, কোনো অসুবিধা আছে? এখন বইতে কইছি ব, নালে কিন্তু মাইর খাবি বেশি কথা কইবি। আচ্ছা ঠিক আছে। তা